আমি আল্লাহ বানাইছি রে, আমি আল্লাহ আমার নিজ সুরত দিয়া আপন সুরতে কুদরতি সুরত দিয়া আদম বানাইছি। ওই আদমের 3.5 হাত বডির ভিতরে বামদুদের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আমি আল্লাহ বানায়া রাখছি। ওই জায়গাটার নাম হাদিসে মুবারকের মধ্যে আসছে লতিফায়ে কালব। ওই লতিফায়ে কালবের ভিতরে আমি আল্লাহ কুদরতি ভাবে থাকতে পারি। জোরে জোরে কোন মারহাবা। এই ঈমান এই বিশ্বাস আছে না নাই রে? আওয়াজ দিয়া বলো আছে না নাই? যদি আল্লাহর উপরে ঈমান বিশ্বাস না থাকে গো, তাইলে আমার আপনার ঈমান ক্যান্সেল হইয়া যায়। ঈমান যদি বরবাদ হইয়া যায়, বউ তালাক হইয়া যায়। কথা বলেন ঠিক না বেড়ে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আলা মানে উপর। আল্লাহু আকবার কোন? কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ গো। আর আমি আল্লাহর ক্ষমতার উপরে যদি কারো অবিশ্বাস হয়, আচ্ছা বলেন তো এই ব্যক্তি মুসলমান না কাফের? আব্বারা জোরে বলেন মুসলমান না কাফের? বন্ধুরা রে আমার, ওই মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন আমাদের মাহফিলে আছে না নাই? একটু জোরে বলেন আব্বারা আছে না নাই? বলে রে নূরের নবী মরিয়া গেছে, বলো বলে রে নূরের নবী মরিয়া গেছে। মরে না নবী জিন্দা রইয়াছে, বলো মরে না নবী জিন্দা রইয়াছে। কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আরশ আজিমে, ইচ্ছা করলে নবী দনে থাকতে পারত আরশ ভরে। উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে। কোনা কোনা উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে। কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। আহা কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। মরে না নবী জিন্দা রইয়াছে, বল মরে না জিন্দা রইয়াছে। কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। কথা বলেন ঠিক না বেড়ে? একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগৎবাসী গো, আন-নাবিয়্যু নিশ্চয় আমার নবী আছে। আওলা বমানা আয় আকরাম নসব মানারো, আমার আপনার নবী আছে কোন জায়গায় জানোনি? এই তাফসীর করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মহল্লি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করতেছে আমার নবী আছে তো আছে। আজকে দক্ষিণ নারায়ণ দিয়া এই ইমানি নুরানি মহিষমারি দরবার শরীফের পিসাব হুজুরের আগমনে আজকের ইমানি নুরানি বার্ষিক ওয়াজ মাহফিলে যারা আগত হইয়া গেছে মেহমান বৃন্দ, এদের মধ্যে যারা ইমানদার ওই মুমিনের আত্মার কাছে আমার দয়াল নবী হাজির ও নাজির। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার নবী আছে। জিন্দাবাদ। জালা জোরানা জালা জোরানা রে, খারাপ লাগো সারা দিন নাকি? তো বলেন জালা জোরানা জালা জোরানা রে, ওরে দয়ালের মালা বড় জালা রে, ঠিক কিনা বলো? ওরে খন্দকার মহিউদ্দিন সাহেবের মালা বড় জালা রে, জালা জোরায় না জালা জোরায় না রে, বলো না জালা জোরায়।
ওরে দয়ালের মালা বড় জালা রে, ওরে মুর্শিদের প্রেমের মালা বড় জালা রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। কথা বলেন ঠিক না বেডে? বন্ধুরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে নিশ্চয় আমার নবী আছেই তো আছে। আল্লাহ গো কোন জায়গায় আছে, কেমনি আছে? আল্লাহ দলিল দিয়েছেন গো, আল্লাহ বলে আমার বান্দা নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার মুমিন, ওই মুমিনের হৃদয়ের ভিতরে আমার নবী হাজির নাজির। আর জোরে কি কইতেন না সুবহানাল্লাহ? আরে ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত হইলে ডর বয়স গলির বুইলা যাই। ওই নাম ঠিক আছে ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত হইলে ডর বয়স গলি বুইলা যাই। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ তুমি বান্দা, তুমি স্রষ্টায় আমরা সৃষ্টি, আমার কি বা সাধ্য? যখন তখন ডাক মারিলে সকলে যাইতে বাধ্য। ও আল্লাহ আমরা স্রষ্টা, তুমি স্রষ্টায় আমরা সৃষ্টি, আমার কি বা সাধ্য? যখন তখন ডাক মারিলে কবরে যাইতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? ওরে সব ক্ষমতার প্রতিপাদ্য, বলেন সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই বল, সব ক্ষমতার হর হামেশা গায়। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত হইলে ডর বয়স কলিগ বইলা যায়। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত হইলে ডর বয়স কলি বইলা যাই। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। ওই আমার দক্ষিণ নারিন্দিয়া গ্রামের বাবা জিরারি, আমরা তো এখন মাহফিলে, কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলে আইসা মনটা নরম হইয়া গেছে। আল্লাহর জিকির যখন ডাক দিয়েছেন শয়তানের গায়ে আগুন লাগছে, ইমানদার খুশি হইয়া গেছে, হৃদয়টার ভিতরে এসমে জাতের জিকির আরম্ভ হইয়া গেছে, নূর পয়দা হইয়া গেছে। আর জিক্রুন নূরুন, আল্লাহর জিকির হইল নূর। যেই কলবে নূর আছে ওই কলবে শয়তান থাকতে পারে। কথা বলেন পারে? ওই কলবে শয়তান দূর হইয়া যায় গো। আর যেই কলবে শয়তান বাসা বাঁধে ওই কলবে আল্লাহর জিকির ঠাই নেয় না, ওই কলবে আল্লাহর রহমত হাজির হয় না, ওই কলব দিয়া আল্লাহরে ডাকলেও আল্লাহ পাওয়া যায় না। ওই এমন একটা কলব বানাইতে হবে যেটা কাঁসার মতন ঠাস ঠাস করে বাজে, আওয়াজ করে কোন ঠিক না বেঠে? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রতিভা তো ঠিক আছে? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ভালো করে প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেড়ে? ও বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কবির মনোযোগ, আমি আল্লাহ আছি বান্দার কলবে। আমার আল্লাহ কয় আমার নবী তো রহমতাল লিল আলামিন আছে আমার বান্দার রূহের ভিতরে। জোরে কোন মারহাবা। হায় রে ইমানদার ও মুসলমান, আল্লাহ রসুল যার দেহে আছে ওই দেহটা ফাঁক না না ফাঁক? এই কথা বলো, ফাঁক না না ফাঁক? ওই দেহের ভিতরে আল্লাহর কসম রে, ওই দেহটা যখন কবরে ঢুকা যায়, জাহিরি ভাবে যখন পদার্পণ যখন পর্দা করে, ওই দেহটা কবরে ঢুকার সাথে সাথে ওই দেহের জন্য মাটিটা খাওয়া, মাটি দেহের দেহ খাওয়ার জন্য আল্লাহ মাটির জন্য হারাম কইরা দিছে। জোরে কোন মারহাবা। কারণ কি? কারণ কি? এই দেহের ভিতরে এমন একটা জিনিস ঢুকছে,
যেই জিনিসটা ঢুকার কারণে ওই দেহের ভিতরে আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহর জিকির জারি আছে। ওই দেহটা সাধারণ দেহ না, ওই দেহটা সাধারণ পাবলিকের দেহ না। ওই দেহটা একদিন দুদিন তিন দিন পরে ফসে না। 100 কোটি 200 কোটি 500 কোটি 1500 কোটি বছর পরে এখনো আল্লাহর ওলিদের মাজারে লাশ জিন্দা আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? আল্লাহ ও বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়া শোনেন গো। এই জন্য বলতেছিলাম আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ১৫০০ বছর আগে এমন একটা আয়াত আমি তেলাওয়াত করছি রে বাবা, যেই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন। ওই আয়াতটা হলো সূরা তাওবা নামে একটা সূরা কোরআনে আছে না নাই? ওই সূরা তাওবা 119 নম্বর আয়াত, জোরে কোন মারহাবা। কত নম্বর আয়াত? 119 নম্বর আয়াত। আলেম ভাইয়েরা দূরে থাকো আর কাছে থাকো, আল্লাহর কোরআন যদি আয়াতটাকে ধরো। ও আমার হাফেজে কোরআন ভাইয়েরা যেই জায়গায় থাকো, মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় গো, আল্লাহর কোরআনটা খুললে একটু দেখো রে বাবা। ওই সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছিলাম। ওই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, জোরে কোন মারহাবা। এই ইমানদার, ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ও ইমানদাররা শোনো গো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে হসনা বাজান আল্লাহু আকবার। ডর করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে দিয়ে কই রে, ও আমার দক্ষিণ নারায়ণ দিয়ার বাবাজিরা, অন্দর মহলে পর্দানি সীমা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দিয়া শোনো গো মা। আজকে আপনাদের গ্রামে ইমানি নুরানি মাহফিল হয়, আগামীকাল এই মাহফিল পাইতা না। এই নদীর গুদারা ফারাইয়া এই গ্রামে আর আগামীকাল মাহফিল হইব নি। আবার 1 বছর পরে যদি কষ্ট করে যোগান দিয়া 1 বছর পরে যদি আবার বানাইতে পারো, কিন্তু এই মানুষগুলা তো নাও থাকতে পারে। কথা বলেন ঠিক নয়? জান্নাতি আরো জোরে কি করতেন না মারহাবা। আবার নবী কয়, যারা বদরের যুদ্ধে গেছে, রমজান মাসে যারা বদরের যুদ্ধে শামিল হয়েছে, ওই বদরের যুদ্ধের সমস্ত সাহাবাই কেরামরা জান্নাতি, জোরে কোন মারহাবা। আয় রে মোল্লা, তুই তো খালি বাড়ি বাড়ি খাস, খালি গুইরা গুইরা খাস, এই জন্য মিম্বরে দাঁড়াইয়া উল্টা পাল্টা ফতোয়া দেস। আমার নবীর সাহাবীরা কত কষ্ট করছে, কত রক্ত ঝরাইয়া, নিজের বিবি ছাইরা দিয়া, মেয়ে ছাইরা দিয়া, সন্তানের মায়া ত্যাগ করে নিজের কল্লাকে বাজি রেখে যারা কাফেরের সাথে যুদ্ধ করছে। মায়ের রমজানের 17 তারিখ আল্লাহু আকবার খান। ওই মোল্লা, ওই ইমানদার দাবি করি আমরা তো খাই, রাত্রে সেহারি খাই, আবার দিনের বেলা না খাইতে পারলো যারা রোজা ভাঙ্গালা চুরিদারি করে খায়। কথা কোন ঠিক না? কিন্তু আমার নবী কয়, উম্মত রে, আমার উম্মতেরা কষ্ট করিয়া খেজুর দিয়া ইফতারি করে, জোরে কি বলবেন না মারহাবা। এই রমজানের রোজা রাইখা রে আমার উম্মতেরা আমার সাথে যুদ্ধে গেছে। আল্লাহু আকবার। ওই সাহাবায়ে বদরীদেরকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তারা প্রত্যেকেই জান্নাতি, জোরে কোন মারহাবা। তাহলে আফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি, এই আয়াতের সাথে জান্নাতি ওয়ালাদের মিল আছে না নাই? এবার যদি মিল থাকে তাই আল্লাহ কয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর সাথী হইয়া যাও। আমার বন্ধুর কাছে যখন যাইবা, তাদের কাছে গেলে বড় বড় ডিম পাওয়া যায় না, তাদের কাছে গেলে নামাজি বেনামাজি হয় না, আর তাদের কাছে গেলে যেটা রোজাদারিটা বেরোজগার হয় না। কয় আল্লাহ কো তাদের কাছে গেলে কি হয়? কয় যারা বেনামাজি এইটারে দইরা দইরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়। কাল্লা কয়েন সুবহানাল্লাহ। আর জোরে হসনা সুবহানাল্লাহ।
তাদের কাছে কেন যাইব গো? ওই যেইটায় ভাঙ্গা ভাঙ্গা রোজার দিন খায়, ওই যারা এই ধরনের পাগলামি করে, ওলি আল্লাহর দরবারে যখন আসা যাওয়া করে, ওই খন্দকার মহিষমারি দরবার শরীফে আল্লাহর অলির সাথে যখন সম্ভব দিব, খোদা কি কসম, ওলি আল্লাহর অলির সুরত দেখা, কারণ এখন তো নবী নাই, এখন নায়েবে নবীর যাবনা। কথা বলেন ঠিক না বেডে? হায় গো, প্রত্যেকটা ওলামায়ে কেরাম, আল ওলামা ওয়ারাসাতুল আনবিয়া, আমার নবী বলে উম্মত রে, প্রত্যেকটা ওলামায়ে কেরাম আমি নবীর উত্তরসূরি। কিছু কিছু ওলামায়ে কেরাম আছে দিনের বেলায় রোজা ভাঙ্গা চুরি কইরা খায়। কথা কয় না, আছে না নাই? আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সান্ডালে, সতী নারীর বাত মিলে না, অসতীর গলায় হার ঝুলে। কথা কোন ঠিক না বেডে? পাইলে নিরা লাই গহনবি, পাইলে নিরা লাগায় বলো, পাইলে নিরা লাই গহনবি। খারাপ লাগে না? আহা পাইলে নিরা লাই গদয়া, পাইলে নিরা লাগায় তোমার দুই চরণে চুমু খাইব, দুই চরণে খাইব শরণ দুলি মাগবো গায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লাগায় বলো না, পাইলে নিরা লাই গদয়া, পাইলে নিরা লাগায় আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা গো নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, সেই নবীজির নূরি চোরর আমায় দেখাও না, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাগা, হায় হায় পাইলে নিরা লাই গো দয়া, পাইলে নিরা লাই আপনার দুই চরণে চুমো খাবো, দুই কদমে খাবো সরল দুলি মাগতাম গায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লাই। আমাদের কি মনে চায় কি চায় না? ওই নবীরে পাইতে মনে চায়নি, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, যেই নবীর জন্য সিদ্দিকে আকবর পাগল, যেই নবীর জন্য হযরতে ওমর পাগল, যেই নবীর জন্য আমার দয়াল নবীর উম্মতেরা সবাই পাগল। আমরা বাংলার জমিনে যারা আছি, আমরা এই চক্ষির নারায়ণ দিয়ার মানুষগুলা আমার নবীর পাগল না, পাগল হইতে চাই কি চাই না? ধরে বলেন চাই কি চাই না? ও বন্ধু, এই জন্য বলতেছিলাম, আল্লাহ কয় তাদের সাথী হও। আল্লাহ গো তাদের সাথী হইলে কি হইব? আল্লাহ গো তাদের বন্ধু হইলে কি হইব? আল্লাহ কয় তারা জন জান্নাতি হইয়া গেছে, তোমরাও তাদের সাথী হইলে জান্নাতি হইবা। কয় কেমনে? কয় বন্ধুর বন্ধু অত বন্ধু। কথা কয় না বাজান ঠিক না? আরে বন্ধুর বন্ধু অত বন্ধু। আল্লাহ কয় আমার যারা বন্ধু তাদের বন্ধু তুই হ। আমার না হইতে পারলো, আমার বন্ধুর যদি হইয়া যাস, ওই বন্ধু যদি কয় এটা আমার, আমি আল্লাহ তোরে বন্ধু বানাইয়া নিব। আল্লাহর কাছে কোনো রহমতের অভাব আসেনি। এই জন্য মহিউদ্দিন বিশ্বাস হুজুর আজকে দাওয়াত দিচ্ছেন, আপনারা আওয়াজ করে এখন ঠিক না বেড়ে। আগামী ফেব্রুয়ারির 1 তারিখ ওই মহিষমারি দরবার শরীফে নুরানি উরুস মুবারক, আপনাদের সকলের দাওয়াত যাওয়ার দরকার আছে না নাই? আমার ভাই ফির মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আইব, আমি গুনাহগার থাকব, আপনাদের সকলের দাওয়াত দেশ বরণ্য ওলামায়ে কেরাম থাকবে। আল্লাহ কবুল করক, সকলে বলেন আমিন। ও বন্ধু, এই জন্য আল্লাহ কয়, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো তাদের সাথে হওয়ার জন্য কেন বললা? সমাজে তো ইমাম সাহেব আছে, সমাজের ভিতরে খতিব সাহেব আছে, সমাজের ভিতরে আলেম সাহেব আছে, সমাজের ভিতরে মাওলানা আছে, সমাজের ভিতরে মেম্বার আছে, সমাজের ভিতরে চেয়ারম্যান আছে। ও আল্লাহ, সমাজের ভিতরে পার্লামেন্ট সরকার আছে, এদের কাছে যাইতে কেন বললা না? আল্লাহ কয় না না না, এদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায় না। এদের কাছে গেলে দুনিয়া
দুনিয়া পাইবি। কারণ এমপি মন্ত্রী বাদশার লগে সময় দিলে শুধু টাকা মিলে গা, কথা বলেন ঠিক না বেড়ে? কিন্তু নবীর মোহাব্বত কুছ নেই মিলেগা, কিন্তু মগর টাকা মিলেগা, কথা বলেন ঠিক কিনা? টাকা পাইবা, সম্পদ পাইবা, কিন্তু নবীর মোহাব্বত পাইতি না। এই জন্য আল্লাহ কয় আমার যারা বন্ধু হয়েছে ওইটা রিক্সাওয়ালা সমস্যা নাই, মসজিদের ইমাম হতে পারে সমস্যা নাই, যিনি দিন মজুরি দেয় সেও সমস্যা নাই, আলেম হইতে পারে সমস্যা নাই, একটা দিন মজুরি হইতে পারে তাও সমস্যা নাই, একজন বাজারের সুইপার হইতে পারে, কিন্তু আমার বন্ধু। আমরা কি জানি নি এই মাহফিলে কে আল্লাহর বন্ধু? কথা কয় না? আইরে ও ইমানদার, এই ইমানদারের ভিতরে বেজাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী কামলিওয়ালা গো, উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া নবীর দান মুবারক শহীদ হয়ে গেল, কথা বলেন ঠিক না বেড়ে? আমার নবী কামলিওয়ালার ওষ্টি মুবারকটা হারাইয়া গেল, যেই ওটের ভিতরে সাওয়ার হইত ওই ওটটার নাম ছিল কাসওয়া। জোরে বলবেন না মারহাবা। আল্লামা কাসতুলানী শরহে বুখারী মাহফুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে ওই কাসওয়া মুবারকটা হারাইয়া গেল। আমার নবী যুদ্ধ সমাপ্ত কইরা সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি নবীর ওষ্টি মুবারক কোথায় গিয়েছে একটু বের করে নিয়ে আসো। সাহাবীরা কয়, নবীজি, ও মায়ার নবী, আমরা তো তালাশ করে আসছি গো নবী, ওই ওষ্টি মুবারক তো পাওয়া যায় না, ওই কাসওয়া মুবারক পাওয়া যায় না। আমার নবী মুস্কি দিলেন, হাসি মুবারক দিলেন, তাবাসসুম মুস্কি হাসি। আমরা তো হাসি হইল তিন প্রকার, জোরে বলেন কয় প্রকার? তিন প্রকার হাসি বাবা। এক প্রকার হাসি হলো কাহকা, একেবারে লম্বা বড়, এটা দিলে অজু তাই না সব নষ্ট হইয়া যায়, কথা কোন ঠিক না বেঠে? আরেকটা আছে রে কাহকা হাসি, অট্ট হাসি, ঠাস ঠাস করে হাসতেছে, এইটা দিলেও কিন্তু কারবার হইয়া যায়। যেটা হাসি দিলে গাল বেহা হয়, ঠোঁট বেহা হয়, দাঁত দেখা যায়, ওইটা দিলে হাসি দিলে অজু নষ্ট হইয়া যায়। আমার নবী কয় মৃদু হাসি দিবা, একেবারে তাবাসসুম মুস্কি হাসি দিবা, গালটা হালকা বাঁকা হইব কিন্তু দাঁত দেখা যায় না। এই হাসির ভিতরে রহমত আছে না নাই? আর জোরে বাবার আছে না নাই? আমরা নবী নবী করি শুনো, কি লাগে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নবী নবী কইরা কান্দি। আমি মুজাহিদি কি লাগে নবী নবী করি, তো মহিষমারীর বিশ্বাস হুজুর কি লাগে নবী নবী করে। এইভাবে হক্কানি ওলামায়ে কেরাম কেন নবী নবী করে? ওই নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের গলার মালা, নবী নয়ন তারা, নবী সাহারা নাই সাহারা, কথা বলেন ঠিক না বেঠে? একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আপনার নবী ডাক দিয়া কয়, সাহাবীর দল, আমার ওষ্টি মুবারকটা কোথায়, কাসওয়াটা কোথায়? সাহাবীরা তালাশ কইরা পায় নাই। এবার ইমানদারদের ভিতরে, আমগো মাহফিলের ভিতরে সবাই কি একার আমারে ভালোবাসেনি, আর সবাই কি আমার শত্রু নাকি? এই মাহফিলে মুহিউদ্দিন সাহেবের ভালো মানুষ আছে না নাই? আবার 2-4 জন বেহা মানুষ আছে না নাই? কথা কোন ঠিক না বেঠে? আরে বাবা সে যার গায়ে, কথা কোন ঠিক না বেঠে? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার ফোরারে, বাবের শহরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে হাবিবুল্লাহ রে, বাবের শহরে, বাবের শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। মূল পয়েন্ট কিন্তু এটাই, কথা কোন ঠিক না বেড়ে? বাপ যার মার বাপ
বাপ যার গায়ে নাই তার মনে দেখা নাই, বাপ যার গায়ে নাই তার দেখে খোদা নাই। পড়বি ধরা কবরে তোরা, পড়বি ধরা আসরে। বাবা সে যার গায়ে দেখলে তার সিনা যায়, সর্বঙ্গ প্রেমে ভরা রে। জোরে কন মারহাবা। বন্ধুরা রে আমার মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী আমার কাসুয়াটা কি খুঁজে পাওনি? সাহাবীর দল কই ইয়া রাসূলুল্লাহ তালাশ করলাম পাই নাই। এবার কিছু ওই যে কইলাম ইন্ডিকেট সিডা, ওই যে কইছি বেজালো কিছু আছে। এবার দুর্বল ইমানদার আছে না নাই? আই রে ওই মুনাফিকের দলের কই নবী গো কেমনে জানো কেমনে দেখো? বুখারী শরীফের মধ্যে নবী কই আমার নবীর উম্মতের দল শোনো, ইন্নাল্লাহ আযাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া সায়াবলুগু উম্মাতাম মুলকাহা ইলা আখিরিল হাদিস। রে কোন মারহাবা। আমার নবী কয় উম্মত রে আমি নবীর জন্য গোটা মুলুক গোটা জগৎটা আমার আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। নবী গো নবী গো কেমন সংকীর্ণ? কয় এত সত্য করে দিয়েছে আমার জন্য। কয় কেমন? কয় তোমরা যেইভাবে হাতের তালকা দেখো অসুবিধা হয় না, ঠিক নিও আমরা হাতের তালকা দেখতে কোনো অসুবিধা? আমার নবী কয় উম্মত শুধু হাতের তালকা দেখতে যেমন অসুবিধা নাই গো, আমি মদিনাওয়ালা রওজা মোবারকে শুইয়া শুইয়া শুধু এখনো দেখতেছি তখনও দেখেছি, কিয়ামত পর্যন্ত দেখবো। কয় কেমন? কয় একটা সরিষার সম ক্ষুদ্র। জোরে কি বলতেন না মারহাবা। ওয়া উম্মতি সায়াবলুগু মুলকাহা আমার উম্মতেরা মুআইদ মুলুকের যে যেখানে থাকুক না কেন গো আমি মদিনার নবী সমস্ত উম্মতের পর্যবেক্ষণ করি। কে কোন জায়গায় আছে, কে কোন জায়গায় চুরি করে, কে কোন জায়গায় ইবাদত করে, কে কোন জায়গায় ভালো করে, কে কোন জায়গায় মন্দ করে, কে কয়টা কথা কইছে, কার আমলটা কেমন হইছে। আমি মদিনার নবী রওজা মোবারক থেকে স্পষ্ট ভাষায় আমি দয়াল নবী দেখতেছি, দেখতে থাকবো ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। জোরে কোন মারহাবা। এই ক্ষমতা আমার নবীরে দিল কে? এই জোরে আওয়াজ জোরে বলেন না কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি মোল্লা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ যদি বান্দারে উপরে চুলে ধরে টানে আর বান্দা যদি পায়ে ধরে টানে, বলেন তো কোনটা বেশি হইব? আরে জোরে বলেন না কোনটা? আল্লাহ যদি চুলে ধরে টানে উপরে উঠাইতে চায় গো, আর বান্দা যদি চায় না পায়ে ধরে তার নিচে নামাইয়া দেবো। আচ্ছা বলেন তো শক্তি কোনটা বেশি? আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা রে, ও সাহাবীর দল, তোমরা টেনশন করিও না, তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা কোনো ভয় পাইও না। আমি নবীর জন্য যেই কথাটা অমুক অমুক সাহাবীরা বলছে, তোমাদের মনে কষ্ট গেছে না, কষ্ট নিও না, কষ্ট নিও না। নবী গো আমাদেরকে দুই কথা শোনাইয়া দিছে তারা। আপনি নবী কি দেখেন না? আমার নবী বলে সব কিছু আমি দেখি। জোরে কইতেন না আল্লাহু আকবার। আমার নবী কয় রে সাহাবীর দল যা যা ওই যে নদীর ওই পার আল্লাহু আকবার কর। এটা কোন নদী? এই গোমতী নদীর পূর্ব পাশে চাইয়া দেখ, ওই রাস্তার মধ্যে ওইটা হাতের ডাইন পাশে দুইটা গাছ একসাথে এইভাবে আছে। ওই গাছের একটা রোড, গাছের দুইটা ফাঁকি দিয়া আমার কাছুয়াটা যখন মাথা দিছে, কাছুয়ার গলার রশিটা একটা আইকার মধ্যে লাগিয়া রয়েছে। আইকাটা থেকে ছুড়াইতেও পারে না, আইতেও পারে না, যাইয়া সা আমার কাছুয়া দাঁড়াইয়া রয়েছে। আরো জোরে হসনা সুবহানাল্লাহ। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন খারাপ লাগো
আওয়াজ কমে গেছে আপনার জোরে হস না একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখব ওই আমার নয়ন ভরে তোমায় দেখব ওই আমার নয়ন ও দিলের স্বাদ মিঠায়া তোরে দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব এইটা তো মেরাজের মাস কথা কোন ঠিক না বেড়ে আমার আল্লাহ কয় বন্ধু আপনারা আমার সাথে মেরাজ করাইতে আনছি যতবার আইতেছেন খালি মজাই লাগে তোমারে বিদায় দিতে মন চায় না ফিরের যেমনে মুরিদানে দইরা রাখতে চায় ফিরের যেমনে মোহাম্মত কইরা আনজা কইরা রাখতে চায় আগলায়া রাখতে চায় হুজুর যাইয়েন না একটা দিন বেড়ান হুজুর ধরেন আপনার জন্য রান্না হুজুর আরেকটা ফিসলা হুজুর আজকে যাইয়েন না আপনার অজু পানিটা আমি গরম করে দিব আশেকের রসুলটা করে কি করে না একদল মানুষ কয় বেদাত ফতুয়া দিয়া এই সাধারণ মানুষের দূরে সরাইয়া দেয় আওয়াজ করে কোন ঠিক না বেঠে আরে মোল্লা বেদাত ফাইলি কইরো ১৫০০ বছর আগে তো বেদাতের ব্রেক করে দিছে আমার নবী ওই কুল্লু বেদাতিন দলালা সমস্ত বেদাত হইল কি নতুন আবিষ্কৃত হইল বেদাত ওই বেদাতের ভিতরে দুই প্রকার একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়া মোল্লা অ্যান্ড্রয়েড চালায় রে আইফোন চালায় কোন ফোন রে আইফোন চালায় মোল্লায় ১.৫ লাখ টাকা দিয়ে আইফোন একটা না কয় বাফুল আছে বিদেশে আর একটা ভাড়া এই মোল্লা নামাজে মোবাইল লইয়া তুই হেন ফরজ এটা বেদাত কইলি না রে মোবাইল তো নবীর যুগে ছিল না পোলা ৩টা বিদেশ বাড়ি ২টা টাকা এতে কয় এখন হইতে চাই না আমি ফাঁকাটা গাড়ির দরকার এবার গাড়ি কিনছে ৩০ লাখ কয় ওই তো না প্রিমিয়াম লাগাইব সেটা তো বেশি দাম বেশি কয় ৪৬ না কত জানি তারা জানি কথা কোন ঠিক না বেটি এত বড় গাড়ি তো আমার নবী জিন্দেগিতে ওঠে না এইটা তুই আরামে চালাস এসিও লাগাস কি রে কথা কর না কোনো ভুল কইছ ভুল কইছি ভুল করলে ধরাই দিবেন সমস্যা নাই কিন্তু খোলার মানুষ আছে কথা কোন ঠিক কিনা আই রে মোল্লা যেই মিম্বরে দাঁড়াস টাইস লরা মুজাইক করা মিম্বর ওই মিম্বর তো নবীর যুগে ছিল না কথা কোন ঠিক কিনা ওই মিম্বরে দাঁড়াইয়া নবীর সামনে বেয়াদবি করস কথা কোন ঠিক না বেডে এটি কখনো ইমাম হইতে পারে না বদিল্লা 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 বলে হুজুর আপনি একজন আলেম আর যারা কোনা এটা যদি আলেম হইতো নবীর শান গাই লইলে আর আলেম না হলে নবীর বিরুদ্ধে কথা কয় কথা কোন ঠিক না বেডে কথা বলা ঠিক কিনা ইমানদার মুসলমান রে যেই মিম্বরে কাঠের মিম্বর ছিল জুলিয়াদাইন সর্বপ্রথম মেম্বার ছিল অস্তুনে হান্না যেটা খেজুর গাছ ওই খেজুর গাছের মেম্বরের ভিতরে নবী মসজিদে নবীতে 11 হাত পাশ 27 হাত লম্বা দিয়া খেজুর পাতার বেড়া খেজুর পাতার ছানি দিয়া নবী মসজিদ নবী বানাইছে আজকাল আমরা সুদের কারবার কইরা সুদের টাকা দিয়া মসজিদ বানাই কথা কোন ঠিক কিনা এই কথা বলেন ঠিক না বেটে এই সুদকুর আমরা বাংলাদেশে রাখতে চাই আবার হিমিকা যায় না কিন্তু খবরদার আল্লাহ দোয়াই মাফও চাই দোয়াও চাই আমগো সমাজে সুদখোর আছে না নাই সুদ খাওয়ান কি বালা না খারাপ জোরে কও বালা না খারাপ আমি আইসাই শুনছি আমরা আইসা একটা সুদের ওয়াজ শুনছি আচ্ছা সুদের ওয়াজ শুনছি খুব আলোচনা সুন্দর হয়েছে জোরে কি কইতেন না মার খাওয়া তো যে সুদ খায় হেতার গায়ে লাগলে হেতে কয় কি কইলো আরে মোল্লা তো মোল্লা ঠিক আছে তুই খাস না তোর গাও লাগছে তো যেই মোল্লা মসজিদের মিম্বরে দাঁড়ায় নবীর বদনাম কয় ওইটা তো আলেম না ওইটা হলো জালেম ওইটা কি ওইটা হলো টাটকা শয়তান কথা কোন ঠিক না বেটে এই জন্য নবীর শান যে যত বলবে কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর আল্লাহর জাতের কসম কইরা কই একটা রিকশাওয়ালা যদি নবীর সম্মান নিয়ে ঘুরে সবসময় পবিত্র থাকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে মা বাবার খেদমত করে কসম আল্লাহর তার জিন্দেগিতে কখনো কোনো কাজে আটকাইতো না জোরে কোন মারহাবা কারণ কি কয় তার লগে নবী আছে কি আছে নবী যার লগে আছে তার তো কোনো সমস্যা আর যার লগে নবী নাই আর দাওরা ফাঁস করে বাউরা লইয়া থেকে
কতক্ষণ ঠিক নেবে দাওরা বইরা টাইটেল বইরা দাওরা মানে বারবার বারবার তাকরার করা এই টাইটেল পাস করার পর ওইটা বে টাইটেল হয়ে যায় এটা রিক্সাওয়ালা সাইকেল হয়ে যায় কতক্ষণ ঠিক নেবে কিছু আছে সাইকুল হাদিস কতক্ষণ ঠিক নেবে কিছু হলো সাইকুল হাদিস যারা 100 কমপক্ষে 100 হাদিসের হাফেজ জোরে কি বলবেন না মারহাবা সাইকুল হাদিস মানতে কমপক্ষে সর্বনিম্ন 100 হাদিস লাগবে আর কিছু হলো সাইকেল হাদিস কথা কোন ঠিক না বেরি আবার রাগ হইেন না দুঃখে কইতাছি কলজা ফাইটটা যায় কথা বলেন ঠিক কিনা হে ইমানদার মুসলমান রে ওইদিকে আমার সাবজেক্ট না বিষয় না আমার বিষয়ের উপর আমি ইস্তেকামত থাকবো জোরে বলেন আমিন আরো জোরে বলেন না আমিন এবার বলতেছিলাম বন্ধু যেই আলেমরা মসজিদের মিম্বরে দাঁড়ায় কয় মিলাদ শরীফ পড়া বেদাত যেই আলেমরা মসজিদের মিম্বরে দাঁড়ায় কয় নামাজের জানাজার পরে মুনাজাত দেওয়ান বেদাত যেই আলেমরা দাঁড়ায় কয় কবরের পাশে জিয়ারত করুন বেদাত যেই আলেমরা এই ধরনের ফতোয়াগুলা দেয় এই আলেমের পাঞ্জাবি পরানো হতো বেদাত এই আলেমের ফাকরি পরাও বেদাত আমার নবী তো ছাগলের রশি দিয়া ফাকরি বানাইছে সর্বপ্রথম জোরে কি কইতেন না মারহাবা তো আমি এত বড় একজন আলেম দেশবর্ণ ইউটিউব বক্তা আমি জীবনে ফাইরাম নিয়ে একটা গরুর রশি দিয়া ছাগলের রশি দিয়া ফাকরি বানাইতাম মানুষে কি কইব আমার কথা কোন ঠিক কিনা আরে মিয়া নবীর অবস্থা দেখো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ কয় নিশ্চয়ই আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সমূহ বলছিলাম বেদাত ওই যে অ্যান্ড্রয়েড আর যে ফ্যান্ড্রয়েড আমরা চালাই এটার ভিতরে মোবাইল আমরা চালাইতেছি নবীর জগতে এটা ছিল না কুল্লু বেদাতিন দলালা কথা বলেন ঠিক কিনা মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে রাসূল বলেছেন সমস্ত নতুন আবিষ্কৃত জিনিসটাই হলো বেদাত তো নবীর যুগে তো লাইট এরকম ছিল না নবীর যুগে তো মাইক ছিল না নবীর যুগে তো আমাদের যেমনি চেয়ার টেবিলে খানা খায় ছিল না একেবারে খেজুর পাতার বিছনায় বসে খাইতো জোরে কি বলতেন না মারহাবা আরো জোরে হসন মারহাবা এইভাবে প্রত্যেকটা জিনিস যখন ফলো করব আমার নবীর সাথে কিন্তু বর্তমানে আমাদের মিল থাকবে না ভাই কেন ওইটা আধুনিক মডেল কি মডেল বাবা আধুনিক মডেল এই যে ব্লেজার পরছে আমার নবী কোনোদিন পরছেন এটা একটু দিয়ে আমি তো এইটাও তো বেদাত কিন্তু মোল্লা তো আমি তো সিনা টান আমি তো সিনা টান করে আমি মরে দাঁড়ায় কইতাছি কুল্লু বেদাতিন দলালা সব নতুন আবিষ্কার বেদাত কথা কোন ঠিক কিনা এই যে ভিডিও হইতাছে এটাও তো বেদাত কথা কয় না কিন্তু হেতার লোকের 30টা 40টা 100 ঘুরে ভিডিও কথা কয় না যে ফতুয়া দেয় তার লোকের 200 ক্যামেরা ঘুরে কথা কোন ঠিক না বেডি আপনাদের বিবেক উঠাইয়া দেয় নাম কলার দরকার নাই নাম বলবো না আমি তাহলে ফেতনা হইব কারো 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 মোহাব্বত থাকতেই পারে কথা কোন ঠিক না বেডি এই জন্য বাবা গভীর মনোযোগ বেদাত বললে আপনারা হাল দিয়ে উঠছেন না বেদাত দুই প্রকার একটা বেদাতে সাইয়া আর একটা বেদাতে হাসানা এটা মোল্লায় কিন্তু বুঝাইয়া দেয় না কথা কোন ঠিক কিনা যার জন্য সমাজে পাবলিকে কিলাকিলি মারামারি মসজিদে ভাগ হইয়া যায় কথা কোন ঠিক না বেডি কোন সমাজে মসজিদ সমাজও দুই ভাগ হইয়া যায় হেতে কয় আমনে দুইজনে কিলাকিলি লাগিয়া মাই দিয়া ভাগ হয় কি হয় না এবারে দূর কইরা দেয় কথা কোন ঠিক কিনা কিন্তু রে বন্ধু আমি বলতেছিলাম বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى من عدل وليا فقد اذنته بالحرب رواه البخاري জোরে কোন মারহাবা বুখারী শরীফের প্রথম খণ্ডের 15 নম্বর হাদিস মোবারক বাবা আমার নবী রহমাতাল লিল আলামিনের গোলাম ডাক দিয়া কয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে খবরদার হুঁশিয়ার যারা আল্লাহওয়ালা হয়েছে যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আর তাদের সাথে তোমরা শত্রুতামি করিও না তাদের সাথে তোমরা কোনো ফাজলামি করিও না তাদের সাথে বেয়াদবি করিও না বেয়াদবিমূলক আচরণ যদি করো গো আমার আল্লাহ কয় তোমার সাথে আমি যুদ্ধের আহ্বান করলাম জোরে কোন আল্লাহু আকবার তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে অবলম্বনের দরকার আছে না নাই আল্লাহর ওলিদের সাথী হওয়ার দরকার আছে না নাই আল্লাহর ওলিদের কাছে আসা যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ কবুল করো সকলে বলেন আমিন এই জন্য আজ নিছিলাম বন্ধু আমার আল্লাহ কয় ওয়াকুনু
মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু হয়েছে তাদের সাথে তোমরা হয়ে যাও। এবার খন্দকার মহিউদ্দিন বিশ্বাস হুজুর যখন আপনাদের এলাকায় আসা যাওয়া করে, আপনার ওনার দরবারে আসা যাওয়া করেন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওনার কাছে যাইয়া একটা লোক দেখছেন নি, একটা লোক শুনছেন নি আপনাদের এলাকায় যে বাড়িতে এসে মায়ের বাদ দেয় না, বাবার গায়ের মধ্যে হাত উঠাইছে, এরম লোক আসেনি? বুঝা গস আসেনি? কোনটা দেন কারণ? কে কইছে আছে কারণ? প্রমাণ দেন কোন বা এমন লোক আছে? আসেনি? আপনাকে সমাজ আসেনি না? বুঝা কোন না বন বোঝেন নাই, জোশের চালা উঠে এলেছেন বন আব্বা। ওলি আল্লাহর কাছে যারা যায় তারা মানুষ, তারা মনটা নরম হইয়া যায়। আল্লাহর ওলিদের সবক নিয়ে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? হাদিসে মুবারকার মধ্যে আসছে গো বন্ধু, আমার নবী কয় যেই ব্যক্তির ফজর এবং এশার নামাজ ঠিক থাকে, ওই ব্যক্তির বাকি 3 ওয়াক্ত ওকে। কথা কয় না জোরে গো? ঠিক কবি বলে ঠেলা দিয়ে বিচ্ছুত জোরাইয়ে কথা কন ঠিক না বেটি? হাইরে, যেই ব্যক্তির এশা এবং ফজর ঠিক আছে, তার বাকি 3 ওয়াক্ত ঠিক হইয়া যায়। যদিও প্রথম ঠেলায় পড়ে না, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হইয়া যায়। যেই লোকটা মা বাবার সাথে শত্রু দুশ্মনী করে, যেই লোকটা মা বাবার সাথে বেয়াদবি করে, যখন আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করে, ওই লোকটা ওলি আল্লাহদের ওয়াজ শুননা, ওলি আল্লাহদের সোহবতে আসা যাওয়া করার কারণে তার অন্তরে আল্লাহর ভয় জাগে, তার অন্তরে মা বাবার মোহাম্মত জাগে, কোরআন হাদিসের আমল করতে তার ভালো লাগে, কারণ শয়তান এখন আর বেশি ডিস্টার্ব করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? ওই লোকটা ওলি আল্লাহর দরবারে গেলে গো, যেই লোকটা আগে সুদ খাইতো, এখন আস্তে আস্তে সুদের কাতার দেখা বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেডে? যেই লোকটা আগে নামাজ ছেড়ে দিত, ওই লোকটা এখন নামাজি হয়। যেই লোকটা দিনের বেলা রোজা ভাঙ্গা খাইতো, ওলি আল্লাহর সাথে আসা যাওয়া করলে, দরবারে আসা যাওয়া করলে, আল্লাহর ওলিদের সহবত নিয়া মহব্বত নিয়া, ওই লোকটার গ্যাস্ট্রিকের ওষুধ বালা হইয়া যায়, গ্যাস্ট্রিকের রোগ বালা হইয়া ওই লোকটাই আস্তে আস্তে আল্লাহর 30টা রোজা আদায় করে। আওয়াজ করে এখন ঠিক না বেডে? ও বন্ধু, আমার মদিনার নবী ডাক দিয়া কয়, সাহাবীর দলের আগু, আমার কাসওয়াটা ওই জায়গায় যাইয়া দেখো, খেয়াল আছে? কথা কয় না? খেয়াল আছে? আমার নবী কয়, কাসওয়াটারে পাইবা, 2টা গাছের মাঝখানে গলাটা আটকায়া রইছে। সাহাবীরা কয়, নবী গো, নবী গো, নবী গো, কোন জায়গায়? আমার নবী বলে, অমুক জায়গায়। জোরে কোন মারহাবা? সাহাবীর দল ওই জায়গায় যাইয়া দেখবি গো, আমি নবীর কাসওয়াটা দাঁড়াইয়া রইছে। 2টা গাছের মাঝখানে দিয়া কাসওয়ার রশিটা আটকায় রয়েছে, গলার রশিটা আটকায় রয়েছে। এই জন্য আমার কাসওয়াটা আসতে পারে না গো। এবার 5 জন সাহাবী চলে গেলেন দৌড়াইয়া। জোরে কোন মারহাবা? কয়জন? জোরে বলেন কয়জন? মনরে ফাঁকেতে ফাঞ্জাতন শিকরে নইরা কারে নেই রাঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। ঠিক নি? ও মনরে ফাঁকেতে ফাঞ্জাতন, নইরা কারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। ওরে শরীয়তের শত নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পায় রে মন। পাগলা মনরা ওরে ডুব দিলি না প্রেম দরিয়ায়, ও মন পাগলা মনরা ওরে ডুব দিলি না পাক দরিয়ায়। তো ডুব দিলি না, জব খাইলি না,